নমস্কার। চলে এলাম নভেম্বর 2025 এর রাশিফল আর তার প্রতিকার নিয়ে। মেষ থেকে মীন প্রত্যেকটা রাশির জন্য এই মাসটা ঠিক কি নিয়ে আসছে আর কি করলে মাসটা আরও ভালোভাবে কাটানো যেতে পারে, চলুন সবকিছু জেনে নেওয়া যাক আজকের এই আলোচনায়। আচ্ছা, তাহলে আজকের আলোচনায় কি থাকছে এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা নভেম্বরের একটা সার্বিক চিত্র দেখব, তারপর একে একে অগ্নি, পৃথিবী, বায়ু আর জল এই 4 ধরনের রাশির গভীরে যাব, আর একদম শেষে থাকবে কিছু বিশেষ প্রতিকার যা সবারই কাজে লাগবে। তো প্রথমেই আসা যাক মূল কথায়। নভেম্বর 2025 মাসটা আসলে সবার জন্য ঠিক কেমন হতে চলেছে, মানে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোন এনার্জিটা এই মাসে সবচেয়ে বেশি কাজ করবে। জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ যা বলছে, এই মাসের মূল থিম হল কৌশলগত পরিবর্তন এবং মানসিক স্বচ্ছতা। এর মানে কি? মানে হল হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মাস এটা একদমই নয়, বরং নিজের আবেগ, নিজের অনুভূতিগুলোকে পরিষ্কারভাবে বুঝে খুব ভেবে চিন্তে জীবনে পরিবর্তন আনার জন্য এটা একটা দারুণ সময়। আর এটাই কিন্তু এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কোনো রকম তাড়াহুড়ো নয়, বরং গভীর চিন্তাভাবনা থেকেই কিন্তু আসবে আসল অর্থপূর্ণ পরিবর্তন। বেশ ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা চলুন এবার দেখি এই বিষয়টা বিভিন্ন রাশির ওপর কিভাবে প্রভাব ফেলছে। এবার আসা যাক আমাদের প্রথম গ্রুপে, অগ্নি রাশি। মেষ, সিংহ আর ধনুর মতো দারুণ উদ্যমী রাশিদের জন্য নভেম্বর মাসটা ঠিক কী নিয়ে আসছে চলুন দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখলে অগ্নি রাশিদের জন্য মাসের একটা পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে। দেখুন, সবার ক্ষেত্রে কিন্তু কর্মশক্তি আর নিজেকে প্রকাশ করার ওপর জোর দেওয়া হয়েছে। যেমন মেষের জন্য আসছে নেতৃত্বের সুযোগ, সিংহের জন্য সৃজনশীল কাজগুলো দারুণ ফল দেবে, আর ধনুর জন্য নতুন কিছু শেখার বা ঘোরার দরজা খুলে যাচ্ছে। তাহলে অগ্নিরাশিদের জন্য মূল কথা হলো তাদের যে অফুরন্ত এনার্জি সেটাকে সঠিক পথে নিয়ে যাওয়া। সেটা হতে পারে কেরিয়ারের কোনো বড় সিদ্ধান্ত, কোনো প্যাশন প্রজেক্টে মন দেওয়া বা নতুন কিছু শেখা। শক্তিটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলেই কিন্তু সাফল্য নিশ্চিত। অগ্নি রাশির পর এবার আসি স্থিতিশীল এবং বাস্তববাদী পৃথিবী রাশিদের কথায়। বৃষ, কন্যা আর মকরের জন্য এই কৌশলগত পরিবর্তনের মাসটা ঠিক কেমন যাবে চলুন দেখি। পৃথিবীর রাশিদের জন্য নভেম্বর মাসটা হলো গোছানোর মাস। এখানে মূল ফোকাসটাই থাকবে আর্থিক পরিকল্পনা, স্বাস্থ্যকর রুটিন তৈরি করা আর পেশাগত জীবনের ধাপে ধাপে উন্নতির দিকে। এক কথায় বলতে গেলে নিজেদের ভিতটাকে আরও মজবুত করার জন্য এটা একটা দারুণ সময়। এবার পালা বুদ্ধিদীপ্ত আর দারুণ সামাজিক বায়ুরাশিদের, মিথুন, তুলা এবং কুম্ভ। চলুন দেখা যাক নভেম্বরের গ্রহ নক্ষত্র তাদের জন্য কী বার্তা নিয়ে আসছে। বুঝতেই পারছেন, বায়ুরাশিদের জন্য এই মাসের মূল চাবিকাঠি হল তাদের অসাধারণ যোগাযোগ দক্ষতা আর সংযোগ স্থাপনের ক্ষমতা। নতুন আইডিয়া শেয়ার করা হোক বা পুরনো সম্পর্কগুলোকে আরও মজবুত করা, কানেকশনের মাধ্যমেই তারা উন্নতি আর মানসিক শান্তি দুটোই খুঁজে পাবে। আর সবশেষে আমরা ডুব দেব রাশিচক্রের সবচেয়ে গভীর এবং অনুভূতিপ্রবণ রাশিদের জগতে, মানে জল রাশি। কর্কট, বৃশ্চিক এবং মীনের জন্য নভেম্বর মাসটা কেমন কাটতে চলেছে দেখুন। এই স্লাইডটা জলরাশিদের জন্য মাসের মূল ডায়নামিকটাকে কি দারুণভাবে তুলে ধরেছে। একদিকে তাদের শক্তিশালী ইনটিউশন বা মনের কথা, আর অন্যদিকে বাস্তব জগতে নেয়া পদক্ষেপ। এই দুটোর মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করাই হবে তাদের এই মাসের মূল চ্যালেঞ্জ। বেশ, রাশিফল তো জানা হলো, কিন্তু এই মাসের পজিটিভ এনার্জিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য এমন কিছু কি আছে যা আমরা সবাই করতে পারি? হ্যাঁ, অবশ্যই আছে। চলুন সব রাশির জন্যই প্রযোজ্য এমন কিছু সহজ প্রতিকার দেখে নেওয়া যাক। দেখুন, প্রতিকারগুলো কিন্তু খুবই সহজ আর বাস্তবসম্মত। এর মূল উদ্দেশ্য কিন্তু শুধু ভবিষ্যৎ জানা নয়, বরং অ্যাক্টিভলি কিছু পদক্ষেপ নেওয়া যাতে মাসটাকে আরও সুন্দর করে তোলা যায়। তো আলোচনা শেষ করার আগে একটা বিষয় ভাবা যেতে পারে। আজকের যে এত কথা হলো, এর মধ্যে কোন পরামর্শটা সবচেয়ে বেশি কাজে লাগতে পারে বলে মনে হচ্ছে? সেটা হতে পারে কোনো নির্দিষ্ট রাশির জন্য দেওয়া পরামর্শ, কোনো এলিমেন্ট গ্রুপের জন্য, বা হতে পারে এই মাসের সার্বিক বার্তাটা এই নভেম্বরে ব্যক্তিগত উন্নতির জন্য ঠিক
কোন দিকটায় মনোযোগ দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যেতে পারে এটা নিয়ে একটু ভাবলেই কিন্তু অনেকখানি এগিয়ে থাকা সম্ভব।